বকর তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমার ব্যাপারে কাফেরদের সাথে পরামর্শ করতেছি, দেখি ওরা কেন তোমাকে নির্যাতন করে, বিষয়টা একটু ক্লিয়ার করি। তো কাফেরদের কাছে জিজ্ঞেস করে, কে তোরা আবু বকরের সাথে কি শুরু করলি, তোরা আবু বকরকে অত্যাচার কেন করতেছিস, বেচারা মক্কা ছেড়ে চলে যাচ্ছে। তখন তারা বলতেছে, আমরা তো আবু বকরের সাথে কোনো শত্রুতা নাই, আবু বকর কালেমা পড়ছে, আমরা মক্কাবাসীদের জন্য কোনো আপত্তি নাই, সে মানুষদেরকে কালেমার পথে ডাকবে, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। আবু বকর ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিবে, এটাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে এক জায়গায়, আবু বকর মাঝে মধ্যে বাড়ির উঠানে এসে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতটা যেন না করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বললো তার বাড়ি, তার উঠান, সে তেলাওয়াত করবে, তাতে তোদের সমস্যা কি? কয় না, কোরআন তেলাওয়াতের সমস্যা না, তেলাওয়াত করো, কোনো সমস্যা নাই, কিন্তু তার ঘরের ভিতরে করবে, উঠানে যেন না করে। কারণ উঠানে করলে কি সমস্যা? তো সমস্যা শুধু আমার একার নয়, আমাদের পুরো ফ্যামিলি মক্কাবাসীদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। কি সমস্যা? জানতে চাও কি সমস্যা? আর একটা লোহা এবং চুম্বক একটা আরেকটার যেমন আকর্ষণ করে মিলিত হয়ে যায়, সাপুরি যখন বিনবাসী বাজায়, জঙ্গল থেকে সাপ যেমন মাতাল হয়ে সাপুরির সামনে এসে দাঁড়ায়, আবু বকর যখন তার বাড়ির উঠানে দাঁড়ায় আল্লাহর এই পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করতে শুরু করে, কোরআন তেলাওয়াতের আকর্ষণের মাধ্যমে গোটা মক্কাবাসী কাফেরদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিনবাসী সাপের পাগলের মতো আবু বকরের বাড়িতে যে উঠানে যে জড়ো হয়। সুবহানাল্লাহ। কোরআনের এই বাবা আমরা এটা নিতে পারি না, কাজেই আবু বকর তুমি যদি রিকোয়েস্ট করো কোরআন তেলাওয়াতটা না করতে, তাহলে বোঝা গেল মানুষের বর্বরতা এবং উগ্রতা দূর করার জন্য আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে কি জানেন? কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। এই যে আপনারা এই মাদ্রাসাটা দেখতেছেন, কথা ঠিক না বেঠিক? ঠিক। তো এই ক্যান্টনমেন্ট গুলো আমাদেরকে কোরআনের আয়াতগুলো শিক্ষা দেয়, কিন্তু বড় দুঃখজনক হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি খুব নাজেহাল। আজকে সমাজের ভুল ত্রুটি নিয়ে ওলামায়ে কেরাম কথা বলতে গেলে মাদ্রাসার হুজুরদেরকে চাপ দেয়, মাদ্রাসার মুতামিম সাহেবরে চাপ দিয়ে গলা বন্ধ করে দিতে চায়। কিন্তু গলা বন্ধ করে কি করবেন আপনারা? দেখেন আমাদের পুরো সমাজটা আপনারা নষ্ট করে দিয়েছেন। এখন আমাদের সমাজ চলে পশ্চিমা সংস্কৃতিতে। কথা ঠিক না বেঠিক? বড় দুঃখ লাগে সমাজ নিয়ে কথা বলতে গেলে, আমাদের বড় কষ্ট হয় যে সমাজের মানুষদেরকে হেদায়েতের পথে ফিরানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কাছে তুলে দিয়েছেন। সেই উলামায়ে কেরাম যখন পাবলিককে হেদায়েতের কথা বলতে যায়, তখন তারা গলা টিপা ধরে হুজুর কথা বলেন ঠিক ঠিক, রাস্তা বলেন ঠিক ঠিক। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি যদি বলি যে আমার এই পুরা সমাজটা ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় হাতিয়ার কে, কারা এটাকে নষ্ট করতেছে, মুরব্বীরা হয়তো কষ্ট পাবেন, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ইউ ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু কথাটা বুঝেন, আমি সুস্পষ্ট ভাষায় বলি, আমার এই পুরা সমাজটাকে ধ্বংস করার পিছনে সবচাইতে বড় হাতিয়ার হিসাবে কাজ করে আমাদের সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা। কে কাজ করে? সাদা দাড়িওয়ালা মুরব্বীরা। কেন বললাম এই কথা? কষ্ট পাবেন না, আমাকে একটু কথা বলতে দেন, এরপরে কথাটা শুনে শেষ করেন, কারণ কথাগুলো একটু তিতা লাগতে পারে। খেয়াল করবেন, হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? একটা দেখতে একটু খারাপ দেখা যায় না? দেখতে খারাপ দেখা গেলেও মনে রাখবেন, এখন এটা দেখতে যেমন খারাপ দেখা যায়, এটা কাইটা ফেলা দিলে কি বাকি 4 আঙ্গুল চলতে পারবে? বাপের 5টা পোলা কি সমান হয়? 4টা পোলা ভালো হলে একটাই খারাপ হয়। দেখবেন বাপ মা যত্ন করে মহব্বত করে 4 পোলারে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, অফিসার বানায়, বিজনেসম্যান বানায়। 4টা পোলায় ভালো বড় হওয়ার পর সুন্দর সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ঢাকা শহরে চলে যায়, ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। আর যেই ছেলেকে দেখতে পারতো না, অবহেলা করতো, সেই ছেলে দিন শেষে ঘরে মুনি খাটে, বউ নিয়ে বাপ মার সাথে সংসার করে। কথা ঠিক না বেঠিক? তার অবহেলার পাত্রটাই মানুষের কাছে জীবনের উপকারী হিসেবে দাঁড়ায়। কিন্তু আমার এই কথাগুলো একটু তিতা শোনা গেলেও, মুরব্বীদের বিপক্ষে গেলেও হজম করবার চেষ্টা করেন। সবজির মধ্যে করলা হচ্ছে একটু বেশি উপকারী। কথা ঠিক না বেঠিক? আমি কি বললাম? পুরা সমাজটাকে নিয়ন্ত্রণ করে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা। এই মুরব্বীদের নিয়ন্ত্রণের কারণে আমার সমাজ অনেকটা পিছায় গেছে। কেন বললাম এই কথা বলেন তো দেখি? মসজিদের সভাপতি কে? বলেন সবাই। সেক্রেটারি কে? মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি, সব মুরব্বীরা দায়িত্ব নিচ্ছে। এটা ভালো জিনিস, খারাপ না। কিন্তু বড় দুঃখ লাগে, ওনারা যখন দায়িত্ব পালন করতে যায়, দায়িত্ব পালন করতে গিয়ে বয়সের পাওয়ারের কারণে
পাওয়ারটা কেন দেখায় জানেন? এক কথায় বলে তোর সাথে আমি বেশি বুঝি, কম বুঝি। বয়সের বারে কি বলে? তোর সাথে আমি কম বুঝি। বুঝেন ভালো কথা, কিন্তু আমি আজকে আপনার বুঝের পরীক্ষা নিব। এখানে যতগুলা মুরব্বী আছেন 20টা মুরব্বী দাঁড় করাবো, হুজুরদেরকে সাক্ষী রেখে বলবো, খোদার কসম খেয়ে বলবো, কাফারা দিতে হবে না। 20টা মুরব্বীকে দাঁড় করায় বলবো আমাকে সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহটা শুদ্ধভাবে শোনানোর জন্য। আল্লাহর কসম খেয়ে বলি 20 জনের মধ্যে 18 জন পারবে না। ঠিক? কতজন? 18 জন মুরব্বী, তিনি সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ পারে না, শুদ্ধ করে পড়তে পারে না। খেয়াল করবেন, পড়তে না পারলে কি হবে দেখবেন, ইমাম সাহেবের বাস দেওয়ানোর পিছনে উনি 1 নম্বর। আর আসতে বলে মাদ্রাসা শিক্ষকদেরকে বাস দেওয়ানোর পিছনে উনি 1 নম্বর। কিন্তু খেয়াল করেন, সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ যে পারেন না, আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় হাফিজি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা আছে না, দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে বেশি বান্দামি করে, দুষ্টামি করে। কথা ঠিক না বেঠিক? তো এই সমস্ত বাচ্চাদেরকে দেখে অনেক মুরব্বীরা আবার গালিগালাজও করে। অনেক মুরব্বীরা গালিগালাজ করে, দুষ্ট বলে বা বিভিন্ন যার যার এলাকার ভাষা অনুযায়ী। আগে হয়তো গালি দিবেন, আজকের মাহফিল থেকে তওবা করেন। আগাম ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত আমার কোন দুষ্ট কওমি মাদ্রাসা ছাত্রদেরকে দেখে আপনি গালি দেওয়ার দুঃসাহস করবেন না। কারণ আপনি যাকে গালি দেন, আপনার বাবা 24 ঘন্টা কবরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে যে এই মহিউদ সুন্নাহ মাদ্রাসার দুষ্ট ছেলেটা যখন আমার কবরের পাশে এসে দুষ্টামি করে, আমার কবরে আযাব মাফ হয়ে যায়। আপনি যারা গালি দেন মিয়া, গালি দেওয়ার সময় হিসাব করে দিবেন। এটা সাধারণ কোনো বাচ্চা নয়, দুষ্টামি করতে পারে, কিন্তু ওর পিছনে সবসময় রহমতের ফেরেশতারা নূরের পর বিছায় রাখে। তো ওরা যেমন দুষ্ট হয়, খেয়াল করবে, হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, মাদ্রাসার হেসখানা ছাত্র যে দুষ্ট হয়, তার সাথে ডাবল দুষ্ট হয় হেসখানা শিক্ষকদের ছেলেরা, অর্থাৎ হুজুরদের ছেলেরা তার সাথে বড় বান্দর হয়। খেয়াল করবেন, এর মধ্যে আমার বাবা হলো মাদ্রাসা শিক্ষক, হাফেজ, আমার মাও হাফেজ, আমাদের পুরো ফ্যামিলি আলেম। তো আমরা যখন হেসখানায় পড়ছি, যেহেতু শিক্ষকের ছেলে, আমাদের সাথে বড় বান্দর আর কে ছিল? 3 মাস পর্যন্ত যখন হেসখানায় বন্দী থাকতাম, বান্দামি করার জন্য 1 সপ্তাহ করে টাইম পেতাম, বন্ধের ছুটি। বাড়ির দিকে যখন যাইতাম, খেয়াল করবেন, বাড়িতে যাওয়ার পর আমরা 3 মাস পরে যখন ছুটি পাইতাম, তো আগে তো এলাকাতে যখন ফজরের নামাজ হইতো, নামাজের পর পর প্রত্যেকটা দোকানের মোড়ে অথবা রাস্তার মোড়ের মধ্যে স্কুলের পোলাপান অথবা বেকার পোলাপানগুলা রাস্তায় দাঁড়া দাঁড়া লাডুম খেলতো। কি খেলতো? মনে আছে আপনাদের ইতিহাস? লাডুম খেলতো, বাড়িতে এসে পড়তে হয়। এটা আমাদের কাছে কষ্ট লাগতো। আমি পড়ার থেকে 5 বছরে কি করতাম জানেন? আপনাদের এদিকে 3 কোনা জাল আছে, ওই গুড়া মাছ মারে, ইসা মাছ মারে জাল আছে, জাল আছে। খেয়াল করবেন, এই জালগুলো আমরা রাতের বেলা অন্য বাড়িতে নিয়ে রাখতাম, কারণ সকালবেলা রাস্তা দিয়ে যাওয়ার কোনো প্রসেস নাই। কারণ 3টা চাচা আছে, 3টা চাচাই আলেম, তা আমাদেরকে দেখলে ধরে আবার বাড়িতে এনে দিয়ে যাবে, তো পরাবাদ দিয়ে ঘুরতে যাইতো। সেজন্য অন্য বাড়িতে নিয়ে রাখতাম। ফজরের নামাজ পড়ে চুরি করে এই ঠান্ডা কুয়াশার মধ্যে কাঁপতে কাঁপতে জালটাকে কাঁধে নিয়ে হয়তো নদীতে যাইতাম, না হয়তো খালায় যাইতাম মাছ মারতে। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন যাইতাম আমার কোনো পর্দাদার বাড়ির উপর দিয়ে যাইতাম, না হয়তো চাচার বাড়ির উপর দিয়ে যাইতাম। কিন্তু আমি বিগত 15-16 বছর আগের কথা বলতেছি, ওই সময় যারা মুরব্বী ছিল, গর্বের সাথে বলতে পারি ওনারা হয়তো শিক্ষিত ছিলেন না, কিন্তু কোন ইমামের উপর চোখ রাঙায় কোনোদিন কথা বলে নাই। ঠিক। বড় আফসোসের সাথে বলতে হয়, আমি যখন মাছ মারতে যাইতাম, ওই পলায়া যাওয়ার সময় আরেক বাড়ির উঠান দিয়ে যাইতাম। 16-17 বছর আগের কথা এখনো কানের মধ্যে পড়ে। মাছ মারতে যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মহল্লায় আমার দাদির কণ্ঠে, আমার বুড়া চাচির কণ্ঠে, আমার বুড়া দাদুর কণ্ঠে ফজরের পরে সূরা ইয়াসিন আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, আয়াতুল কুরসির আয়াতের তেলাওয়াতের মাধ্যমে ফজরের পর পর পুরো সমাজ, আসমান এবং জমিনগুলো মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি দিন আগের কথা বলছি না, কয় বছর? 16-17 বছর আগের কথা বলতেছি। সেই 16-17 বছরের ব্যবধানে আমাদের ম্যাডাম সাহেব, যিনি চলে গেছেন দিল্লিতে, উনি নাকি প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আর টিভি পৌঁছায় দিয়ে গেছে। এখনকার যুগের মুরব্বীরা কোরআন শরীফ পড়বে তো দূরের কথা, সারা রাত দেখবেন ঘরের ভিতরে ওয়াইফাই আর টিভি অথবা ডিশের ল্যান্ড টাঙ্গায়া ইন্ডিয়ান সিরিয়াল স্যার। আর আসতে বলে খেয়াল করবেন, শুধু সিরিয়াল স্যার একান্ত হয় না, অনেক আছে মুভি টুভি ছবি টুবি বুঝে না ওরা। এই জন্য সময় কাটানোর জন্য কি করে জানেন? সারা রাত করে টিভির মধ্যে চায় আছে হারুন গেছেন যারা বাদাম না দেখে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কিন্তু কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো আমাদের এই সোনালী যুগ শুধুমাত্র 15-16 বছরের ভিতরে ব্যবধানে এতটা পরিবর্তন হয়ে গেছে।
এখনকার যুগের মুরব্বীরা কোরআন পড়বে তো দূরের কথা, রাত 12টা 2টা পর্যন্ত টিভি দেখে, এরপর যখন ঘুম যায় একটা মুরব্বী ফজর নামাজে যায় না। আমি তো যুবকদের কথা বলতে চাই না, যুবকরা হয়তো যৌবনের তলে পাগলামি করে। ভাই আপনাদের বয়স তো শেষের দিকে, আপনাদের এলাকার যতগুলো মুরব্বীরা আছে ওই সমস্ত মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে ফজরের নামাজে গেলে প্রত্যেকটা মসজিদে 3 কাতার করে মুসল্লি হওয়ার কথা। কয় কাতার? 3 কাতার। কিন্তু দেখবেন এই মুরব্বী মসজিদে যায় না, ফজরের নামাজ পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবের সময় বিড়ি টানতে টানতে শাস্ত্রের দিকে যায়, ঠিক নামাজের টাইমে শাস্ত্রের দোকানে যায় বসে। শুধু একা নয়, 3-4টা মুরব্বীর একসাথে বসে 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 কি গল্প করে জানেন? কি রে, গজারিয়া মসজিদের ইমাম সাহেব কি জোহরের নামাজ ঠিক মতো পড়াইছে? একটাও ঠিক করবে না, কারণ সবাই রোগে আক্রান্ত। কথা ঠিক না বেঠিক? ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের সময় যা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে মুরব্বীরা গোল মিটিং চালায়, গজারিয়া মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজ পড়াইছে কিনা? এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। খেয়াল করবেন ভালো করে। এখন মাগরিবের নামাজের কথা যখন জোহরের নামাজের কথা যখন জিজ্ঞেস করে, উনি কিন্তু মাগরিবের নামাজ পড়তেছে না, শাস্ত্রের বইয়ে সাকাইতেছে। কিন্তু জোহরের কথা কেন জিজ্ঞেস করলো? আমাদের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব কোনো না কোনো মাদ্রাসার সাথে জড়িত অথবা কিন্ডারগার্টেনের সাথে জড়িত। সারাদিন ক্লাস করায় জোহরের সময় অনেকে আসতে চায় না, এই নিয়ে মুরব্বীর মাথা ব্যথা। কথা ঠিক না বেঠিক? কিন্তু বড় দুঃখ লাগে, এই ইমাম সাহেবদেরকে আমরা এতটা অবহেলা করি, অথচ নিজেরা কুল হল্লা ঠিক মতো পারি না। আমি আপনাদেরকে এখন একটা কথা বলি, আপনাদের এলাকায় স্কুল আছে? একটু কথা বলেন, আছে? আরো জোরে আছে। যার মুখ দিয়ে আওয়াজ বের হবে না, নিশ্চিত মনে করবেন বউর সাথে রাগারাগি করে না সময় কাটাইতেছে। কথা ঠিক না বেঠিক? আবার কয় ঠিক। এখন কথাটা বুঝেন, বক্তা যাই বলে তাই ঠিক, হইলেও ঠিক না হইলেও ঠিক। এখন কথাটা বুঝেন, স্কুল আছে? আছে। স্কুলের মধ্যে জোহরের টাইমে খাবার দেয় না? কি বলে এটাকে? টিফিন বা লাঞ্চ। খেয়াল করবেন, এই টিফিন অথবা লাঞ্চ দেওয়ার সময় ছাত্ররা স্কুল থেকে বের হয়ে দোকানে যায়, আর না হয়তো বাড়িতে চলে যায়। এখন আপনাদের চাঁদপুরের একটা ছেলে আর একটা মনে করেন কুমিল্লার একটা মেয়ে, আর নানি বাড়ি হচ্ছে চাঁদপুরে আর বাবার বাড়ি হচ্ছে কুমিল্লায়। 2টা মেয়ে আপনাদের চাঁদপুরে পড়াশোনা করে। খেয়াল করবেন, চাঁদপুরে যখন পড়াশোনা করবার সময় এখন ওদেরকে যখন স্কুলে ছুটি দিছে, ওরা 2জন মাশাআল্লাহ স্কুলে সোজা সামনের দিকে না গিয়ে বাড়ির দিকে না গিয়ে গেছে সোজা পিছনের দিকে। কোন দিকে? বলেন সবাই, কোন দিকে? পিছনের দিকে মানুষ কেন যায়? যারা স্কুলে পড়ছে তারা বুঝবার কথা। উই আর গোইং টু ল্যাট্রিন, গেছে বাথরুমের দিকে। কোন দিকে? বাথরুমের দিকে গেছে। খেয়াল করবেন, বাথরুমের দিকে যাওয়ার পরে বাথরুমের কাজ শেষ করে যখন মাঠের দিকে আসছে, এখন তো সব ছাত্ররা চলে গেছে, ম্যাডামও নাই, পুরো স্কুল মাঠ ফাঁকা। একটা আরেকটার প্রতি তাকাইছে, তাকানোর পরে চাঁদপুরের এই ছেলে কুমিল্লার মেয়ের দিকে তাকানোর পরে দেখে চেহারার মধ্যে লাল নীল বাতি জ্বলতেছে। কি জ্বলে? লাল নীল বাতি যখন জ্বলতেছে, একটা আরেকটা দেখে ক্রাশ খাইছে। কি খাইছে? বলেন সবাই, কি খাইছে? ছোট ছোট গোলাপান ক্রাশের শব্দ শুনে হাসতেছে। অনেক মুরব্বীরা আ করে তাকায় রয়েছে, বুঝতেছে না কি খাইছে। ওনারা বলতেছে কাশ খাইছে, মনে হয় কাশ না ক্রাশ খাইছে। কি খাইছে? কথা বলেন, কি খাইছে? ক্রাশ কাকে বলা হয় এটা আপনারা সহজে বুঝবেন না, মুরব্বীদেরকে আমি সহজে বুঝাই। এই যে দাদা, আপনি বিয়ে করছেন না? বিয়ে দাদি ঘরে আছে না? দাদিরে যখন বিয়ে করে আনছিলেন, নিশ্চিত দাদি কান্না করতেছিল, দাদির মায়ও কান্না করতে হতো, আপনার শাশুড়ি। তখন আপনি মুরব্বী, তখন তো জোয়ান ছিলেন, কানে কানে বলছিলেন কান্না করো না, আজকে নিয়ে যেতেছি, কালকে দিয়ে যাব। এই কথা বলে নিয়ে আসছেন, বউয়ের চোখের পানি মুছায়। বাড়িতে আনার পর জোহরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত যখন আ করে তাকায় তাকায় দেখছেন, যতই দেখে অতই ভালো লাগে। সাথে সাথে পরের দিন খবর পাঠাইছে, এই বউ আজকে যাবে না, আরো 10 দিন পরে যাবে। কথা কয় না? আনছিল কয়দিনে? কথা কয় দাদিরা আনছিলেন কয়দিনে? কথা কয় একদিনের কথা বলে রাখলেন কয়দিন? 10 দিন। কেন? ভালো লাগছে। ওই যে ভালো লাগছে না, এটাকে বলা হয় ক্রাশ। চাঁদপুরের এই ছেলে কুমিল্লার ওই মেয়েকে দেখে ভালো লাগছে, ক্রাশ খাইছে। ক্রাশ খাওয়ার পর খারাপ নিয়ত করে নাই, নিয়ত করছে বিয়ে করবে। সুবহানাল্লাহ। বিয়ে যখন করবে, এই মেয়ে সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে হয়। মেয়ে এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ভাই আপনাদের কথা কইতে কি কষ্ট লাগে? না, আওয়াজ হয় না কেন? কথা বলেন, কি করবে? সবাই বলেন বিয়ে করবে। বিয়ে করবে।
বিয়ের কথা কেন বললাম জানেন? আমাদের এই সমাজের মধ্যে বিয়েটাকে কঠিন করা হয়েছে, জিনাটাকে সহজ করা হয়েছে, এবং কি ডিভোর্সটাও সহজ করা হয়েছে। দেখবেন বিয়ে করতে গেলে এক ছেলে এক মেয়ের বিয়ে করার জন্য 14 গোষ্ঠী খবর দেওয়া লাগে, 14 গোষ্ঠীর মন রক্ষা করা লাগে। দেখবেন ডিভোর্স দেওয়ার সময় কেউ লাগে না, মেয়ের বোন আসলে চলে, ছেলের বাবা গেলে দেখবেন ডিভোর্স হয়ে যায়। ঠিক কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন, যেই কথাটা বলতে চাই, ছেলে নিয়োগ করছে বিয়ে করবে, বিয়ে যেহেতু করবে, আপনাদের এই চাঁদপুরের ছেলে জীবনে কোনোদিন শুদ্ধ ভাষায় কথা বলে নাই, ওই মেয়েকে প্রস্তাব দিতে গিয়ে দেখবেন সুন্দর করে বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করে স্টাইলিং করে কুমিল্লার মেয়ের সামনে কথা বলে। ঠিক কেন বলে? কারণ ছেলে এটা ভালো করে জানে যে আমার চাইতে ভাষা যদি মেয়ের সুন্দর হয়, তাহলে দুইজনের মধ্যে বিয়ের সম্পর্ক হবে দূরের কথা, মাঝখান দিয়ে জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ভাষার মধ্যে যার যত মাধুর্যতা থাকে, ভাষার মধ্যে যার যত সৌন্দর্য থাকে, তার সম্পর্ক তত গভীর হয়। এই জন্য সে তা কি করে ভাষা সৌন্দর্য করে। খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, এটা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, কিন্তু আপনারা হে মুরব্বিয়ানে কেরাম, হে আগামী দিনের যুব সম্প্রদায়, আপনাদেরকে পরে আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? বয়ান চলতেছে এদিকে ওদিকে কি দেখেন? আশ্চর্য মানুষ। কথা বুঝেন? বুঝিনে সাউন্ড জানা বাইরে না ভিতরে? কেন? এখন কথাটা বুঝেন, আপনারা শুনতেছেন তো? বাইরে না গেলেও চলবো, কারণ বাইরে যারা ঘুরবো বলবো চিল্লাম, ঘুরে ঘুরে শোনার দরকার নাই। কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো যেই কথাটা বলতে চাই, হে মুরব্বিয়ানে কেরাম, আমার আগামী দিনের ইয়াং সোসাইটি যুব সম্প্রদায়, তোমরা কি আমাকে একটু জবাব দিবা? চাঁদপুরের একটা ছেলে যখন কুমিল্লার একটা অবৈধ মেয়ের প্রেম এবং ভালোবাসাকে সাকসেস করতে গিয়ে বাংলা ভাষাকে শুদ্ধ করতে হয়, বাংলা ভাষা স্টাইলিং করে কথা বলে শুধুমাত্র সম্পর্ক গভীর করার জন্য, এই মিয়া তুমি আর আমি যখন মালিকুল আমলাক, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাধ্যতার সৃষ্টিকর্তা, গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে যখন চিৎকার করে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ গো আমরা তোমার প্রেম এবং ভালোবাসা পাওয়ার জন্য আমরা তোমার প্রশংসা করি, মুরব্বিয়ানে কেরাম একটু জবাব দিবেন। বাংলা ভাষা অশুদ্ধ হওয়ার কারণে জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার আপনার বয়স হয়ে গেছে 50-এর উপরে, 60-এর কাছাকাছি, এক পাও কবরের দিকে, আজও পর্যন্ত কোন হল্লাটা শুদ্ধ করে পড়তে পারি না। সেই আল্লাহর সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করবার সময় আপনি ভেঙ্গে ভেঙ্গে তেলাওয়াত করবেন, অশুদ্ধ ভাষায় তেলাওয়াত করবেন, কুল আল্লাহটা 12টা ভাষায় তেলাওয়াত করবেন, আর আল্লাহ আপনার সাথে হাসতে হাসতে পিরিত মারে আপনার নামাজ কবুল করবে। মুরব্বি আপনি ধারণা করলেন কি করে? এই নিয়ে ধারণা করলেন কি করে? বয়স হয়ে গেছে 65-এর কাছাকাছি, এক পাও কবরের দিকে, আজও পর্যন্ত কোনোদিন মাথায় ঢুকে নাই যে আপনার সূরা ফাতিহা ঠিক করতে হবে, কুল আল্লাহ ঠিক করতে হবে। ঠিক না করতে পারলে কি হবে? দেখবেন এই সমস্ত মুরব্বিরা সবসময় এক পা দ্বারা খাড়া থেকে হুজুরদেরকে কিভাবে বাস দেওয়া যায়। কথা ঠিক না বেঠিক? কথাটা বুঝেন তো? যেই কথাটা বলতে চাই সুন্দর ভাষায় বুঝেন। তা আমাদের সূরা ফাতিহা কুল আল্লাহ ঠিক করা প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। এখন ঠান্ডা মাথায় বুঝেন তো যেই কথাটা বলতে চাই, আপনাদের এখানে কুল আল্লাহ এবং সূরা এই উঠতেছে না বাপ, এই তুমি কোথাও, এই ভিতরে ঢুকো, ঢুকো ভিতরে ঢুকো। আশ্চর্য মানুষ, যাবে তুমি আশ্চর্য না, একজনের কারণে 10 জন নষ্ট হয়। কথাটা বুঝেন, যেই কথাটা বলতে চাই, এই সূরা ফাতিহা কুল আল্লাহ আমরা যে আজ অবধি পর্যন্ত শিখতে পারলাম না, এটা আমাদের কতটুকু ব্যর্থতা। আপনি হয়তো বয়সের বারে করে ইমামকে মানেন নাই, মাদ্রাসার শিক্ষককে আপনি মানেন নাই, শুধুমাত্র বয়সের বার দিকে সবাইকে বলছেন তোর থেকে আমি কম বুঝি, অথচ কুল আল্লাহ ঠিক করতে পারেন নাই। আপনি তো আপনার বাবার চাইতে বড় হন নাই, বড় হয়েছেন। আপনার বাবা প্রতিদিন কবরে থেকে আপনার জন্য চিন্তা করে, চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুর রহমান যদি আমার কবরের পাশে এসে এক খতম কোরআন শরীফ পড়তো, আমি বাবার কবরে আযাবটা একটু সহজ হইতো। এই যে কথাগুলো প্রতিদিন বলা হয়তো আপনি শুনেন না, কিন্তু পরিষ্কার একটা কথা মনে রাখেন, আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করে। কিন্তু আমরা কি করে জানেন? ওই যে বাবাকে 40 বছর, 50 বছর, 30 বছর আগে কবরে রেখে আসছি, ভুলেও কোনোদিন ফুসকি দিই না। কিন্তু এই সমস্ত মুরব্বীরা ফুসকি কয়ে দেয় জানেন? যা ছেলের সংসারে যায় গুতায়। কার সংসারে? ছেলের সংসার বুঝেন? ছেলের ঘরের বউ মারা যায় গুতায়। ঈদের মধ্যে ভালো একটা জামা দিলে তার ভবিষ্যৎ আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই। বুড়া বয়সে এসেও
জামাই কেন নতুন জামা দিলে বউরে এটা নিয়ে তার মাথা ব্যথা। ঈদের আগের দিন বউমার এক কথা বলে যায়, কি বলে জানেন? বউর সামনে জামাইরে যাবে, তুই ধরে তো দামি জামা দিলি, আর বাপদাল সদ্য গোষ্ঠী কেউ পড়ছে। আচ্ছা বলুন তো দেখি, কোন বৌমার সামনে যে শ্বশুর এই কথা বলে তার পরের দিন আর ঈদ থাকে? থাকে ঈদ? তা আমাদের মুরব্বীদের স্বভাব নিজেদের আখিরাত না গুছায়া এখনো কিভাবে একজন আরেকজনের ভাগ দিতে পারে 24 ঘন্টা এই চিন্তায় থাকে, কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন নাই। মিয়া খেয়াল করবেন, আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে ছেলের বউদেরকে মানসিকভাবে অত্যাচার করে। দেখবেন ছেলের বউ তার বাপের বিরুদ্ধে করতে পারে না, এই বউ আস্তে আস্তে জামাইরে পটায় 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 ঘর থেকে বের হয়ে জামাই নিয়ে ঢাকা চলে যায়। কথা ঠিক না বেঠিক? কারণ বাবার বিরুদ্ধে তো করা যাবে না, কারণ বাবার বিরুদ্ধে করতে গেলে হয়তো সংসারে ঝামেলা হয়, ডিভোর্স হবে, কারণ ছেলেও মানবে না। এর চেয়ে ভালো ছেলেকে সুন্দরভাবে বুঝায় কি করে বাড়ি থেকে বের করে অন্য জায়গায় চলে যায়। কিন্তু খেয়াল করবেন, এই সমস্ত মুরব্বীরা জীবনের শেষ বয়সে ছেলের বউর হাতে ভাত খাইতে পারে না, মেয়ের জামাইয়ের বাড়িতে উঠে, মেয়ের জামাইয়ের বাড়িতে যায় উঠে। আর এলাকাতে যখন শাস্ত্রলে আসে, ঘুরতে ঘুরতে চা খাইতে আসে, প্রত্যেকটা শাস্ত্রলে যায় বদনাম করে, আমার ফুলায় আমার ভাত খায় না। আছে না নাই? বলেন ভাত দেয় না, বাকি ভাত খাইতে পারে নাই। এই মেয়ে নিজের ছেলের বউরে নিজের আপন মেয়ে মনে করে একবার মা রাখবেন, আপনার বৌমা আপনাকে 3 মাস পর্যন্ত আব্বা রাখতে রাখতে কলিজা শুকায় ফেলবে। কথা ঠিক না ঠিক? আমি কথা অন্যদিকে চলে যাচ্ছিলাম, খেয়াল করবেন। তো এই যে আপনার বাবা প্রতিদিন আপনার জন্য কান্না করে যে আমার ছেলে আমাকে এক খতম কোরআন শরীফ পড়ায় দেয় কিনা, আর আপনি বলবেন যে হুজুর আমি তো কুল হুয়াল্লাহ পারি না, খতম কিভাবে পড়বো? খতম কিভাবে পড়বেন? এই মেয়ে ইসলাম এতটা কঠিন করে না আপনার জন্য। ইসলাম আপনার জন্য সহজ ধর্ম পালন করছে। আপনি যদি আপনার বাবার কবরে কোরআন খতম করতে চান, মাদ্রাসার শিক্ষকের প্রয়োজন নাই, হুজুরদের প্রয়োজন নাই। যান আজকে ইমাম সাহেবের হাতে পায়ে ধরেন, অতীতের কথা ভুলে যান। রাসূল পরিষ্কার বলেছেন, কুল আল্লাহকে শুদ্ধ করো, শুদ্ধ করে তোমার বাবার কবরের পাশে গিয়ে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে শিক্ষা করে তোমার বাবার কবরের পাশে গিয়ে একবার পড়বা, আমার আল্লাহ তোমাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যাও ইমাম সাহেবের কাছে, হাতে পায়ে ধরো, কুল আল্লাহকে ঠিক করো, ঠিক করে বিশুদ্ধ ভাষায় কুল আল্লাহকে 2 বার পড়ো, আমার আল্লাহ তোমাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। আমিন। শিক্ষার কোনো বয়স নাই, ইমাম সাহেবের সাথে কোনো রাগারাগি করবার দরকার নাই। ইমামের হাতে পায়ে ধরেন, ধরবার পরে ইমামের কাছে যা কুল আল্লাহকে ঠিক করেন, ঠিক করে বিশুদ্ধ করে 3 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই এই কোরআন কুল আল্লাহ সূরা ফাতিহা ঠিক করার প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবকে বাস দিব ইনশাআল্লাহ। বাস দিবেন, বাস দিয়ে দিন অভ্যস্ত তো, মুখ দিয়ে বাইরে পড়ে না। মুহতারাম হাজিরিন, কথাটা এখন পরিষ্কার বুঝেন। তো ইমাম সাহেব যারা আছে দেখবেন, ইমাম সাহেবদের সমাজের মধ্যে কাজ কি? আমি এখন আস্তে আস্তে আমি সমাজের ভিতরগুলো আলোচনা করি, কারণ আমি এখানে আসার আগে আমার কানে আওয়াজ আসছে মাদ্রাসা তো হুজুর রাজনীতি আলোচনা না করলে খুশি হই। যেহেতু রাজনীতি আলোচনা করা যাবে না, তাহলে আমি সমাজ নিয়ে কথা বলি, এত কোনো কষ্ট আছে? আর আসতে বলেন, সমাজের দুর্ব্যবস্থা নিয়ে আমরা কথা বলি। খেয়াল করবেন, এই যে ইমাম সাহেব যিনি মসজিদে ইমামতি করে, উনি কি শুধু সুদখোর আর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে? শুধু দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলে? উনি 4-5টা পয়েন্টে কথা বলে। উনি চুরির বিরুদ্ধে যেমন বয়ান করে, ডাকাতের বিরুদ্ধে করে, বেনামাজির বিরুদ্ধে করে। খেয়াল করবেন, সুদখোরের বিরুদ্ধে করে, ঘুষখোরের বিরুদ্ধে করে। কিন্তু ইমাম সাহেব যখন চুরের বিরুদ্ধে কথা বলে, প্রত্যেকটা চুর কিন্তু জুমার নামাজে যায়, ইমাম সাহেবের বয়ান শুনে লজ্জিত হয়, মাথা নত করে বয়ান শুনে দোয়ার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি চুরি ছাড়া আর কোনো পেশা পারি না, আল্লাহ আমি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতেছি, আমার সন্তানগুলো যেন চোর না হয়। এই দোয়া করে মসজিদ থেকে মাথা নিচা করে বের হয়ে যায়। আবার যখন ইমাম সাহেব ডাকাতের বিরুদ্ধে বয়ান করে, ডাকাতকে দেখে চেয়ারম্যানও ভয় পায়, মেম্বারও ভয় পায়, মন্ত্রীরাও ভয় পায়, সরকার পর্যন্ত ভয় পায়, পুলিশ তো 24 ঘন্টা টেনশনে থাকে, কোন সময় পুলিশ মেরে ফেলা দেয়। ডাকাতরা মোটামুটি সবাই ভয় পায়। এই ডাকাত ইমাম সাহেবের পিছনে জুমার নামাজ পড়ে, বয়ান শুনে। ডাকাতের বিরুদ্ধে যখন ইমাম সাহেব কথা বলে, ডাকাত মাথা নিচে করে বয়ান শুনে আর মনে মনে তওবা করে, আল্লাহ আমি এই পেশা ছাড়া আর কোনো পেশা শিখি নাই, আমি যেমন ডাকাত হইছি আমার সন্তান যেমন ডাকাত না হয়, এই দোয়া করে মাথা নিচে করে মসজিদ থেকে বের হয়ে যায়। খেয়াল করবেন, ডাকাত প্রতিবাদ করে নাই, চোর প্রতিবাদ করে নাই, বেনামাজি প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে 2 ধরনের গান্ডাখোর, এক হচ্ছে দুর্নীতিবাদ, আরেক হচ্ছে ঘুষখোর। এই 2 শ্রেণীর মানুষ ইমামের সামনে দাঁড়ায়, ইমামের চোখ রাঙায় কথা বলে। কি বলে জানেন? ওরা ইমাম সাহেবের চাকরি খাইতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই 2 শ্রেণীর মানুষ সমাজের মধ্যে সবচেয়ে বোঝা যায় চোর ডাকাত, এদের সাথে ভালো ব্যবসা রমরমা।
কথা ঠিক না বেঠিক? কেউ প্রতিবাদ করলো না, ঘুষখোর আর দুর্নীতিবাদ প্রতিবাদ করলো মানে কি? চোরের চাইতে ডাকাতের চাইতে ওদের ব্যবসা ভালো। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথাটা এখন পরিষ্কার ভাষায় বুঝেন। এই সব দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম সাহেবের কাঁধের উপর দিয়েছে, কিন্তু এই সমস্ত কথাগুলা ইমাম সাহেবদেরকে মসজিদের মেম্বরে বলতে দেওয়া হয় না। বলতে দেওয়া হয় না। দেন না, সমস্যা নাই, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় ডিজে গান হয়? স্বীকারও করে না, হয় না? বিয়ে বাড়িতে, কুরবানির ঈদের সময় আমাদের ছোট ছোট বাচ্চারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো টাকে উঠে বিঘাবে ওইটা লাফায় কি লাফায় না? খেয়াল করবেন তো, লাফায় যখন। এগুলা আমি বলি একটা যুবকদের দোষ নাই, ওরা ডিজে গান করবার সময় বুকে হাত দিয়ে বলতে পারি কোন মুরব্বির অনুমতি ছাড়া সমাজের মধ্যে ডিজে গান করতে পারে না। আসতে বলেন, ওরা সর্বপ্রথম মুরব্বিদের কাছে যায় অনুমতি নেওয়ার জন্য। মুরব্বিরা কি বলে জানেন? তোরা একটু এই বয়সে এগুলো করবি। ইমাম সাহেবরে বাধা দেয় যে হুজুর এই বিষয়ে কথা বলেন না, আপনি না বললে আমরা খুশি হই। সমাজের জায়গা চলুক, আপনি আপনার চাকরি করেন। ইমাম সাহেব এই কথা বলে, কি বলে? সমাজের জায়গায় চলতে দেন, আপনি আপনার চাকরি করেন। তো এতটুকু কন্ট্রোল যখন ইমাম পারে না, পরে না পারে, ইমাম সাহেব কষ্ট পায় জমার বয়ান ছাড়ে। বয়ানে যখন ডিজে গানের বিরুদ্ধে কয়, পরের দিন শনিবারে মুরব্বি যায় চাকরি খায়। ইমাম সাহেবের চাকরি কোনো যুবকরা খায় না, মুরব্বিরা। খেয়াল করবেন, আপনারা যারা ইমামের বিরুদ্ধে কথা বলছেন, ইমামের আওয়াজকে দমায় দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, বড় দুঃখ লাগে। এই যে আপনাদের এই দেখেন বক্সগুলো দেখেন, পিছনে দেখেন বক্স, দেখছেন না বক্স? এই বক্সের সিস্টেম আর কবর মাটি দেয় না মানুষকে, গাতা করে না? ওই গাতা আর বক্সটা দেখেন, দুটোটাই একই সিস্টেম। এই বক্সের পিছনে চিকন করে একটা রেখা দেওয়া আছে। কবর যখন কমপ্লিট করে ইমাম সাহেব দেখবেন একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পরে যখন কবরটা কমপ্লিট করে, দেখবেন কবরের উপরে একটা মাটির রেখা দেয়। দেওয়ার পরে যখন কবরটা কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পর চিন্তা করবেন যারা ডিজে গানে বাধা দিবেন। ডিজে গান মানে কি জানেন? ডিজে মানে বক্সের ভিতরে জোরে আওয়াজ হবে, কাছ থেকে সুন্দর শোনা যাবে। আর এটা যখন একা একা শুনে আরো ভালো লাগে ইয়ারফোনের মাধ্যমে। তো যারা ইমাম সাহেবের বিরুদ্ধে করছেন আর যারা ডিজে বাজাইছেন, মনে রাখবেন আল্লাহ আপনাদের জন্য আরেকটা স্পেশাল ডিজে পার্টি করবে ওই কবরস্থানে নিয়ে। জাহান্নামের ফেরেশতারা কবরের ভিতরে এক গুর্জ দিয়ে বাড়ি দিবে, 70,000 গজ মাটির নিচ পর্যন্ত চলে যাবেন। বিকট ডিজে আওয়াজ হবে, একা একা শুনবেন, মজাই আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেছেন? সুবহানাল্লাহ কইতেছেন না? মুহতারাম হাজরিন, শুধু অপেক্ষা করেন, সেই কবরে নিয়ে আপনাদেরকে ডিজে বাজানো হবে। কিন্তু কথাটা বুঝেন, এই কথাগুলাই জাতির সামনে বলার জন্য, হক কথাগুলো বলার জন্য, মানুষ যেন হেদায়েতের পথে আসে, এক কালেমার দাওয়াতের পথে আসে। এজন্য আমার আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কতজন নবী রাসূল প্রেরণ করেছেন সেটার সংখ্যা উল্লেখ করে ফতোয়া সৃষ্টি করবার লোক আমরা নই। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসতেন, আমার আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন নবীকে শহরের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। পাঠানোর পরে নবীদেরকে বলে দিতে হবে, নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এই অঞ্চলের ভিতরে, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। ওগো নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এর ভিতরে, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই। নবী গো দাওয়াত তুমি একা দিবা, তোমার উম্মত দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে কালেমার দাওয়াত দেওয়ার শুধুমাত্র সুযোগ আর অবকাশ এটা আমি নবী মুহাম্মদের উম্মতদেরকে দিয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধু নবী মুহাম্মদের উম্মতদেরকে দিয়েছেন। কিন্তু খেয়াল করবেন, নবীরা যখন দুনিয়াতে আসতেন, আসবার পর আল্লাহ কোন গ্রামের জন্য পাঠাইতেন, কোন শহরের জন্য পাঠাইতেন। পাঠানোর পর ওনারা সাথে করে আসমানি কিতাব নিয়ে আসতেন। যখন চলে যাইতেন, ওনাদের আসমানি কিতাব সাথে করে নিয়ে যাইতেন। আরেকজন নবী আসা মাত্রই আগের যুগের আসমানি কিতাব, আগের নবীর নবুয়ত সবকিছু বাতিল হয়ে যেত। বাতিল হয়ে চলে যাওয়ার পর নতুন নবী দুনিয়াতে আসতেন, নতুন নবীর কিতাব এবং রিসালাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। হে দুনিয়ার মুসলমান জাতি, আপনারা হয়তো ইতিহাস না জানতে পারেন, কিন্তু বুঝবার কথা, ঈসা যখন চলে গেছে, প্রত্যেকটা নবীরাই তো গ্রামগঞ্জের জন্য এসেছেন। ঈসা চলে যাওয়ার পর মক্কা নগরীতে একজন নবী এসেছেন। ঠান্ডা মাথায় একটু জবাব দিবেন, উনি কি শুধু মক্কার জন্য এসেছেন? না। আর আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আকবর পরে পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে
নবীরা চলে গেছেন, ওনাদের আসমানি কিতাব বাদ, নবুয়ত বাদ, সবাই চলে গেছেন, সব কিছু বাদ। কিন্তু এখন পরিষ্কার ঠান্ডা মাথায় বুঝেন, নবীরা চলে যাওয়ার পর আমার নবীও তো চলে গেছেন। বলেন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর ওনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? আর আছে? ওনার রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল? ওনার রেখে যাওয়া শরীয়ত আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, নবী তো নাই, নবুয়ত আছে, কোরআন আছে, এগুলো দুনিয়াতে চালাবে কে? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া, এ যুগের আলেম সমাজ। কোন সমাজ? সবাই বলেন, কোন সমাজ? আলেম সমাজ। এখন আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। একটু খেয়াল করবেন, প্রত্যেকটা নবীরে যখন আসছে আল্লাহ নবী পাঠানোর সময় প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন নিষ্পাপ। নবীরা নিষ্পাপ, কারো সন্দেহ আছে? আর আসতে নবীরা নিষ্পাপ, কারো সন্দেহ আছে? খেয়াল করবেন, প্রত্যেকটা নবীরা দুনিয়াতে নিষ্পাপ এসেছেন। আসবার পরে আমার আল্লাহ আবার প্রত্যেকটা নবীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ধরে রাখতেন। সুবহানাল্লাহ। আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ডাকতেন। কিন্তু দোস্ত, মজার বিষয় কি জানেন? যেই সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিতে যাইতেন, প্রত্যেকটা নবীদের জামানার মধ্যে দেখা গেছে কালেমার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, হকের এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে কোনো না কোনো আবু জাহল অথবা ফিরআউন ছাত্রলীগের দল থাকতই। আর আসতে বলে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমানদের এই শক্তির বিরুদ্ধে, কালেমার এই আওয়াজের বিরুদ্ধে যারাই কাজ করবে, আল্লাহর দেওয়া এই ঈমানের আলোকে যারা নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ষড়যন্ত্র তারা নিজেরা শিকার হবে। আল্লাহর দেওয়া ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। আর আসতে না, সঠিকভাবে প্রমাণ দিচ্ছি কারা ইসলামের ক্ষতি করতে চায়। আমরা বিগত বছরগুলোতে দেখেছি অনেকে ওলামায়ে কেরামদেরকে জেলে বন্দী করেছে ইসলামটাকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য। মাঝে মধ্যে ওরা স্লোগান দিয়েছে, দাড়ি টুপিওয়ালা রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাগুলো বলে বলে মানুষের মনের ভিতরে বিদ্বেষ ঢুকাইছে। হুজুর বলতে মানুষ বুঝাইছে জঙ্গি, হুজুর বলতে মানুষ বুঝাইছে মৌলবাদী। নতুন করে আরেকটা দল ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে। ওরা আবার মানুষদেরকে বুঝাইতেছে ওরা নাকি মৌলবাদীতে বিশ্বাসী নয়, ওরা নাকি শরিয়া আইনে বিশ্বাসী নয়। খোদার কসম খেয়ে বলি, আপনারা হয়তো আমাদেরকে বাধা দিতে পারেন, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারেন। আমি আপনাকে বলবো, আপনার বয়স সবে মাত্র করে 50 বছর। 50 বছর যখন শেষ হয়ে যাবে, হুজুরদের উপর চোখ রাঙায় কথা বলছেন, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, চালানোর জন্য ব্যর্থতার দায় স্বীকার করছেন। মরে দেখেন আমার আল্লাহ আপনাকে গলার মধ্যে পাড়া দিয়া প্রত্যেকটা রক টানা টানা ছিঁড়ে ফেলবে। এটাই পরিষ্কার কথা। তোমার রাজনৈতিক দল রাজনীতির কাছে থাকবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে। কেউ যদি এই কথা বলে আমরা মৌলবাদীতে বিশ্বাসী নয়, শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমরা পরিষ্কার কথা বলি, তাদের জন্য সমস্যা আছে। কারণ কি? মৌলবাদী বলতে কি বুঝেন আপনারা? আমি মৌলবাদী বলতে এটাই বুঝি যে আমার বাপ মার একটা মোল্লা বিয়ে করাইছে। কথা বলে, এই আপনার বাপ মা বিয়ে করাইছে কে? মোল্লায়। তাহলে যে বিয়ে মোল্লায় করাইছে সেজন্য